আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমড়ার আচার। আমি এখানে আমড়াগুলোকে আটি ফেলে সাইড থেকে কেটে নিয়েছি। আমড়াগুলোকে আমি গরম পানিতে বয়েল করে নিয়েছি। নরমাল যে পানি, সে পানির সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে ১০ মিনিটের মতন বয়েল করে নিয়েছি। আর আমি এটা আচারের জন্য একটা মসলা তৈরি করব। নিয়েছি আমি ৫ ফোড়ন, ধনিয়া আর কিছুটা শুকনা মরিচ। আমি একটু ঝাল করব, অনেকটাই শুকনা মরিচ নিয়েছি, প্রায় ১০-১২টার মতন। নিয়েছি হচ্ছে চিনি এবং সরিষার তেল। আমি চিনি এবং সরিষার তেল সম্পূর্ণ ব্যবহার করব না, আমার প্রয়োজন মতন ব্যবহার করব। আমি এখানে প্রায় ১০টার মতন আমড়া নিয়েছিলাম। ১০টার মতন আমড়ার জন্য আমি যে মশলাটা তৈরি করব বলেছিলাম, সেটা তৈরি করে নিয়েছি। এখন আমি বয়েল করা যে আমড়াটা, সেটা দিয়ে দিব। আমি বয়েল করে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি হচ্ছে এক করে সবকিছু দিয়ে দিব। এখান থেকে আমি সরিষার তেল অর্ধেকটা ব্যবহার করব। এখানে ১ বাটির মতন সরিষার তেল ছিল, তার থেকে আমি অর্ধেক বাটি ব্যবহার করেছি। সম্পূর্ণ তেল লাগবে না। আর এখানে আমি ১ বাটির মতন চিনি নিয়েছি। চিনি থেকেও আমি হাফের মতন ব্যবহার করব। আমি সব চিনি দিব না। আমরা হচ্ছে বয়েল করে নেওয়াতে খানিকটা টক কমে গিয়েছে। আর আমি যে মশলাটা করেছি, সেই মশলাটা অর্ধেকটা আমি এখন ব্যবহার করব এবং নামানোর আগে আমি বাকিটা ব্যবহার করব। আর আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। এরপর আমি হাঁড়িটা হচ্ছে চুলার উপর বসিয়ে ঢাকনা দিয়ে চুলা অন করে দিয়েছি এবং আমি অল্প আঁচে রান্না করতে থাকবো। যেহেতু এখানে আমার চিনি আছে আর সরিষার তেল আছে, চিনিটা মেল্ট হয়ে পানির মতন বের হবে। আর আমড়াটা তো আগে থেকে বয়েল করা, সেজন্য খুব একটা সময় লাগবে না। জাস্ট এই মশলাগুলো ভিতরে যাওয়া পর্যন্ত যেই সময়টা, সেটা হলেই হবে। আমি অল্প আঁচে একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে এটা কুক করতে থাকবো। এই যে চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে এবং পানি উঠে এসেছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব এবং আমড়ার যে আচার, সেই আচারে যদি কেউ সিরকা ব্যবহার করেন, এই সময় সিরকাটা ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু তৈরি করছি, খেয়ে ফেলবো, তার জন্য আজকে সিরকাটা ব্যবহার করছি না। যারা অনেকদিন রাখার জন্য আমড়া তৈরি করবেন, তারা অবশ্যই সিরকাটা ব্যবহার করবেন। আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিয়েছি এবং চুলার জালটা খুবই অল্প আঁচে ছিল। এই যে মশলাটা ব্যবহার করেছি আমরা, সেটা আমড়ার ভিতরে ঢোকা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমড়াটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, নতুন করে আর সেদ্ধ হবে না, আগে থেকেই নরম ছিল। জাস্ট মশলাটা ঢোকা পর্যন্ত ওয়েট করব আমরা। আমার আচার প্রায় তৈরি করা শেষ। এখন যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, বাকি মশলাটা, সেটাকে আমি এখন দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মশলাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপর আমি পরিবেশন করে নেব। আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার আমড়ার আচার। সবাই এভাবে তৈরি করতে পারেন। খুবই ঝটপট, খুব সহজে হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।